হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ধরনের সংখ্যা তো শিখছি। মৌলিক সংখ্যা শিখছি, যৌগিক সংখ্যা শিখছি, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এগুলো শিখছি নাকি? আমরা তো সমৃদ্ধ সংখ্যা এর আগে কখনো শিখিনি। তোমাদের এই ক্লাসে মানে অষ্টম শ্রেণীতে এই প্রথম একটা সংখ্যা এসেছে। সংখ্যাটার নাম কি? তাহলে সমৃদ্ধ সংখ্যা কোনগুলো আমরা এগুলো এখন শিখব। কত লাগছে দেখো তো? তাহলে 6 এর আমরা গুণনীয়কগুলো বের করব। দেখো তো 6 এর গুণনীয়কগুলো কি কি হয়? 6 এর গুণনীয়ক, তাহলে 6 এর গুণনীয়ক কি কি বলো তো? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। আমরা গুণনীয়ক বলতে কি বুঝি? যে সকল সংখ্যা দিয়ে 6 কে ভাগ করা যায় আমরা সেই সকল সংখ্যাকে বলি 6 গুণনীয়ক নাকি? তাহলে 6 গুণনীয়ক বলতে কি বুঝি? যে সকল সংখ্যা দিয়ে 6 কে ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে আমরা বলি 6 এর গুণনীয়ক। তাহলে 6 গুণে কি কি হচ্ছে? আমরা একইভাবে আসি এবার তাহলে 10 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে 10 এর গুণনীয়কগুলো কি কি হবে বলো তো? 1, তারপরে 2, তারপরে 5, তারপরে 10। এরপরে আমরা 12 গুণনীয়কগুলো বের করব। 12 এর গুণনীয়ক, তাহলে 12 গুণনীয়ক কি কি হবে বলো তো? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 12। এরপরে আমরা 16 এর গুণনীয়কগুলো বের করব। 16 এর গুণনীয়ক, 16 গুণনীয়ক কি কি হবে বলো তো? তাহলে 16 গুণনীয়ক কি হচ্ছে? 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। 16 গুণনীয়ক পেলাম 1, 2, 4, 8, 16। এরপর 20 এর গুণনীয়ক, তাহলে 20 এর গুণনীয়ক কি কি হবে? 1, তারপরে 4, তারপরে 5, তারপরে কত? 10, তারপরে এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম। এখন 6 এর যে গুণনীয়কগুলো বের করেছি, তাহলে 6 ছাড়া গুণনীয়ক কি কি হয়? 6 ছাড়া 1, 2, 3। 10 এর গুণনীয়ক 10 ছাড়া কি কি হচ্ছে? 1, 2, 5। তাহলে 12 এর গুণনীয়ক কি কি হচ্ছে? 1, 2, 3, 4। 12 বাদ দিয়ে এখানে 16 বাদ দিয়ে 20 বাদ দিয়ে এই যে গুণনীয়ক 6 এর যে গুণনীয়কগুলো পাইছি এগুলো সব যোগ করব। তাহলে এগুলো সব যোগ করে দাও, গুণনীয়কগুলো সব যোগ। এখানে আমরা যোগ করে দেব। এখানে যোগ করে দিব, এখানে যোগ করে দিলাম, এখানে আমরা যোগ করে দিব, এখানেও যোগ করে দিলাম। দেখো যোগ করে কত আসতেছে? কত আসছে দেখো তো? 3 আর 1 যোগ করলে 2, 3 আর 2 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6, আবার 5 আর 2 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, আবার 1 আর 2 যোগ করলে 3 আর 3 যোগ করলে 6 আর 4 যোগ করলে 10 আর 4 যোগ করলে 10 আর 6 যোগ করলে 16, আবার 1 আর 2 যোগ করলে 3 আর 4 যোগ করো কত? 7 আর 4 যোগ করো 15। আবার এই সবগুলো যোগ করে দাও, কত আসছে? সবগুলো যোগ করো 1 যোগ 2 যোগ 4 যোগ 5 যোগ 10 কত আসছে? কত? 22। এবার দেখো যে সকল সংখ্যার গুণনীয়কগুলো যোগ করে সংখ্যাতে বড় হয়েছে, তাহলে 6 এর গুণনীয়কগুলো যোগ করে পাইছি। এই 6 কি 6 থেকে বড়? যদি বড় হয় তাহলে সমৃদ্ধ সংখ্যা, আর যদি বড় যদি না হয় তাহলে সমৃদ্ধ সংখ্যা নয়। তাহলে দেখো 10, তাহলে গুণনীয়কগুলো যোগ করে পাইছি 8 কি 10 থেকে বড়? তাহলে 10 সমৃদ্ধ সংখ্যা না। এবার 12 দেখো তো কত হয়েছে যোগ করে গুণনীয়কগুলো? 16। তাহলে 16 কি 12 থেকে বড়? তাহলে 12 থেকে বড়, তাহলে 12 একটি সমৃদ্ধ সংখ্যা। কোন সংখ্যা বলো তো? সমৃদ্ধ সংখ্যা। তাহলে 12 একটা সমৃদ্ধ সংখ্যা। এবার 16 যে গুণনীয়ক নিয়েছি 16 বাদে গুণনীয়কগুলো যোগ করেছি কত হয়েছে? 15 কি 16 থেকে বড় না ছোট? তাহলে ছোট হলে কি সমৃদ্ধ সংখ্যা হবে? তাহলে 16 একটা সমৃদ্ধ সংখ্যা নয়। এবার 20 এর যে গুণনীয়কগুলো নিয়েছি 20 বাদ দিয়ে
নর্মাল গুণে এগুলো যোগ করেছি, কত পাইছি? 22 কি 20 থেকে বড় না ছোট? বড়। তাহলে 20 এর গুণকগুলো নিয়েছি, 20 এর গুণকগুলো 20 থেকে বড় যে গুণকগুলো নিয়েছি সেগুলো যোগ করেছি, যোগ করে আমরা 20 থেকে বড় পাইছি। তাহলে 20 কোন ধরনের সংখ্যা হবে? 20 একটি সমৃদ্ধ সংখ্যা। তাহলে কি সমৃদ্ধ সংখ্যা বুঝে গেছে না? সুন্দর। তাহলে তোমরা একটা সমৃদ্ধ সংখ্যা করে দেখাও। আমি দুটো অঙ্ক দিই, দুটো সংখ্যা দিয়ে করে দেখাবা। 24 কোন ধরনের সংখ্যা? আর 30 কোন ধরনের সংখ্যা? এখনই সবাই করে দেখাবা। কি তোমাদের হয়েছে? 24 গুণক বের করো আর 30 গুণক বের করো, করছো?